বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর সপ্তাহখানেক সময়ও বাকি নেই। তবে তার আগে ঢাকা আবাহনীর কোচ মারুফুল হকের এক মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। আবাহনীর অনুশীলনে উপস্থিত সংবাদ মাধ্যমকে তিনি বলেন, বসুন্ধরাকে আরও ২০ বার চ্যাম্পিয়ন হয়ে আবাহনী মোহামেডানের কাতারে আসতে হবে। মারুফুল হকের এই মন্তব্যে বসুন্ধরা কিংসের সঙ্গে তার পুরনো শীতল সম্পর্ক আবারও স্পষ্ট হলো। সেপ্টেম্বরে অনূর্ধ্ব-20 দলের ক্যাম্পে খেলোয়াড় ছাড়া নিয়ে বসুন্ধরা কিংস ও মারুফুল হক দ্বন্দ্বে জড়ান। ক্যাম্পের সব খেলোয়াড়কে একসঙ্গে না ছাড়ায় 2 খেলোয়াড়কে অনুশীলনে নেননি মারুফুল, যার পরিপ্রেক্ষিতে নিজেদের কোনো খেলোয়াড়কে তার অধীনে ছাড়বে না বলে জানিয়ে দেয় বসুন্ধরা কিংস। এবার তার এই মন্তব্যে সে দ্বন্দ্বকে আরও স্পষ্ট করল, কিন্তু তার এই মন্তব্য কতটা যুক্তিযুক্ত? আবাহনী ও মোহামেডানের ইতিহাস ঐতিহ্য বেশ পুরনো। বাংলাদেশের ফুটবলে তাদের বিচরণ দীর্ঘদিনের, সে তুলনায় বসুন্ধরা কিংস একেবারেই নবীন। তাই তাদের সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার সময়ের বিচারে এখনও সম্ভব নয়। কিন্তু পেশাদারিত্বের দিক দিয়ে কি বসুন্ধরা কিংস আবাহনী মোহামেডানকে ছাড়িয়ে যায়নি? 2007 সালে বাংলাদেশের পেশাদার লিগ শুরু হওয়ার পর এখন পর্যন্ত সর্বোচ্চ 6টি শিরোপা জয় করে আবাহনী। এর আগে ঢাকা লিগে 11টি ও ফেডারেশন কাপে 12টি শিরোপা রয়েছে তাদের। অপরদিকে মোহামেডান এখনও কোনো পেশাদার লিগ শিরোপা জিততে পারেনি। তবে ঢাকা লিগে সর্বোচ্চ 19টি শিরোপা জিতেছে মোহামেডান। এছাড়াও 11টি ফেড কাপ রয়েছে তাদের ঘরে। সাফল্যের বিচারে বসুন্ধরা কিন্তু খুব পিছিয়ে নেই। আগমনের পর 6 লিগ খেলে 5টি শিরোপায় জিতে নেয় তারা। আর একটা শিরোপা জয় করলেই আবাহনীর সঙ্গে যৌথভাবে পেশাদার লিগে সর্বোচ্চ শিরোপাজয়ী দল হয়ে যাবে তারা। সময় কিংবা ইতিহাস ঐতিহ্যের বিবেচনায় বসুন্ধরা কিংসের আবাহনী মোহামেডানের পর্যায়ে আসা লম্বা সময়ের ব্যাপার হলেও অন্যান্য মানদণ্ডে সেটা প্রযোজ্য নয়। কারণ বাংলাদেশ ফুটবলে এতদিনের পথ চলায় যেভাবে পেশাদার হতে পারেনি আবাহনী মোহামেডান, এখন পর্যন্ত এই দুই ক্লাবের নেই কোনো নিজস্ব ভেন্যু। অনুশীলন মাঠ নিয়েও সমালোচনা শেষ নেই। বিপরীতে আগমনের পর থেকেই পেশাদারিত্বের সঙ্গে দল পরিচালনা করছে বসুন্ধরা কিংস। একই সঙ্গে নিজেদের অর্থায়নে হোম ভেন্যু সহ আধুনিক স্পোর্টস কমপ্লেক্স প্রতিষ্ঠা করেছে তারা। তাই ব্যক্তিগত ক্ষোভ থেকে মারুফুল হকের এমন মন্তব্য গ্রহণযোগ্যতা পায় না। কারণ আবাহনী মোহামেডানের আমলে যা দেখা যায়নি তা দেখিয়েছে বসুন্ধরা কিংস। দেশের ক্লাব ফুটবলের আধুনিকতার ছোঁয়া দিয়েছে তারা। তাই ইতিহাস ঐতিহ্যের হিসেব বাদ দিলে বসুন্ধরা কিংস নিশ্চয়ই আবাহনী মোহামেডানের চেয়ে খুব একটা পিছিয়ে নেই। সাইদুল শামস, অফসাইড।